কিন্তু আমি যখন আম্পায়ারিং করেছিলাম, আমাকে বলা হয়েছিল, মানে এগুলো শেখানো হয়েছিল, আম্পায়ারিং ইজ আ কনস্ট্যান্ট লার্নিং, যাকে বলে। সব সময় একটা শেখার জায়গা আছে, সব সময়। নমস্কার, উইলোর উইলে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বাংলার প্রাক্তন ফার্স্ট ক্লাস ক্রিকেটার এবং প্রাক্তন আম্পায়ার অভিক মিত্র। অভিক বাবু, আপনাকে উইলোর উইলে স্বাগত জানাই। ধন্যবাদ। আপনাকে প্রথম যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে, আপনি একটা বড় সময় ধরে বাংলার হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন ব্যাটসম্যান হিসেবে, তারপরে আবার আম্পায়ারিংও করেছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকের ডেটে যখন ডিআরএস অ্যাপ্লাই হচ্ছে, বিশেষত স্পিনের এগেনস্টে ডিআরএস নিয়ে একটা ব্যাটসম্যানরা একটা সমস্যায় পড়ছে দেখছি বিভিন্ন রুলের জন্য, নিয়মের জন্য। তো আপনি একজন ব্যাটসম্যান হিসেবে এবং একজন আম্পায়ার হিসেবে এই দুই জায়গা থেকে ডিআরএস এর এই যে নিয়মগুলো, এগুলোকে কিভাবে দেখেন? দেখুন, আমি যখন আম্পায়ারিং করেছিলাম তখন কিন্তু ডিআরএস ছিল না, এবং ইন্টারন্যাশনাল খেলাতেও কিন্তু ডিআরএস ছিল না, ডোমেস্টিক ক্রিকেটে তো ছিলই না। কিন্তু মুশকিলটা হচ্ছে যে ক্রিকেট ইজ মানে কি বলবো, ক্রিকেট থেকে এখন প্লেয়াররা প্রচুর পয়সা পায়, ক্রিকেট কন্ট্রোল বোর্ড পয়সা পায়, এবং ইন্টারন্যাশনাল খেলা হলে সেই দেশের বোর্ড অনেক পয়সা পায়, যার জন্য পাকিস্তানে সেরকম খেলা হচ্ছে না বলে দে আর ডিপ্রাইভড। এটা আমরা বুঝেছি, এবং খেলা পাল্টে গেছে, খেলা অনেক পাল্টে গেছে। এখন কথায় কথায় কিন্তু খেলা দেখাচ্ছে বা খেলা হচ্ছে বা কোনো সিরিজ হচ্ছে, বিকজ এখানে মানি জেনারেট করছে। হোয়াটএভার, সেটা হচ্ছে অন্য একটা টপিক। কিভাবে মানি জেনারেট হচ্ছে সেটা অন্য টপিক। একটা বোলার যখন বল করতে যায়, দৌড়ায়, হচ্ছে when he starts his run up, তখন কিন্তু খেলাটা বল ইজ ইন প্লে। এটাই কিন্তু দর্শকদের জানতে হবে যে তখন থেকেই হয়। তার কারণ হচ্ছে যে নর্থ স্ট্রাইকার যদি এগিয়ে যায় আর ও যদি পিছনে থেকে দৌড়ে আসার সময় বলটা ছুড়ে উইকেটে মেরে দেয়, তাহলে কিন্তু ক্রিজের বাইরে থাকলে সেই ব্যাটসম্যান আউট। তার মানেটা কি? বল ইজ ইন প্লে, সেই জন্য এটা হয়েছে। তারপরে বলটা খেলার পরে যখন বলটা হয় বাউন্ডারি হলো বা কোনো ফিল্ডারের কাছে গেল, বলটা ফিরে এলো, তখন বলটা ডেড হয়। তখন খেলাটা বলের আর কোনো জান থাকে না, মানে ওইখান থেকে আউট হবে না, রান হবে না, এগুলোকে বলে। তো এই সম্বন্ধে অনেক কিছু হতে পারে, একটা ডেলিভারি থেকে নিয়ে অনেক কিছু হতে পারে। আজকাল আমার সময় থেকে এখন খেলা পাল্টে গেছে, এই কথায় আসছি, কারণ এই প্রযুক্তিটাকে কাজে লাগিয়ে আজকে ক্রিকেটের মানে সদ্ব্যবহার হচ্ছে বলে আমি মনে করি, এবং যাতে একটা বোলার বা ব্যাটসম্যান ডিপ্রাইভ না হয় তার একটা ব্যবস্থা করা হয়েছে। এর জন্য যে ডিআরএস হকাই, যেটা আমরা বলি, অনেক সময় হকাই দেখায়, সেখান থেকে তো ডিআরএস ব্যাপারটা আসছে। তার জন্য কিন্তু প্রচুর মানি জেনারেট হয়, এবং সেটা ভাগ ভাগ করে পড়ে যায়। তো আমি বলতে চাইছি যে খেলাটা, ক্রিকেটটা কিন্তু পাল্টে গেছে, আমাদের সময় থেকে পাল্টে গেছে। একটা সময় যখন প্রথম ডিআরএস এলো, তখন আম্পায়াররাও কিন্তু মানে আম্পায়ারিংটা একটু অন্যভাবে, অন্য চোখে দেখতে আরম্ভ করলো। কারণ কিরকম, আমাদের সময় বলা হয়েছিল যে এলবিডব্লিউ বলটা উইকেটে পায়ে খেলতে গেছে, পায়ে লেগেছে, এবং সেটা যদি পায়ে না লাগতো তাহলে উইকেটে লাগতো কি না। অনেক সময় দেখা যায় অফ স্পিন বোলার, বলটা পায়ে লাগলো, উইকেটের কোনায় গিয়ে লাগলো, উপরের বেল এবং পরের স্টাম্পটার কোনায় গিয়ে লাগলো। তখন বলা হলো যে যদি তোমার মনে হয় যে স্টাম্পটা মিস করে যাবে,
then benefit of doubt goes in favor of the batsman, কারণ তখন আউট দেবে না। কিন্তু আজকের দিনে কিন্তু বলটা যদি কোনায় লাগে তখন কিন্তু আম্পায়ার যদি আউটও না দেয় তখন ডিআরএস তখন একটা অ্যাপিল করে ফিল্ডিং সাইড, তখন না সেটা তখন এরকম হয়ে যাচ্ছে যে আম্পায়ার্স কল, মানে সেক্ষেত্রে অরিজিনালি আম্পায়ার যে ডিসিশন দিয়েছেন সেই ডিসিশনটা থাকছে, স্ট্যান্ড করবে। যদি আউট, হ্যাঁ সেই ডিসিশনটা বলবৎ হবে আর কি। বেশিরভাগ সময় হয় যদি আম্পায়ার আউট না দিয়ে থাকে তাহলে তখনও সে আউট দেবে না, আর যদি আউট দিয়ে থাকে তাহলে তখনও সে আউট দেবে। তার মানেটা কি বেশিরভাগ সময় আমাদের সময় এইগুলো আউট হতো না। সাদা চোখে প্লেন যে লোকে একটা আম্পায়ার দেখছে তাতে কিন্তু বোলার উইকেট পেত না, কিন্তু আজকে দেখা যাচ্ছে অনেক সময় সেইটা উইকেট পেয়ে যাচ্ছে, কিন্তু ন্যায্যভাবেই করছে। এলবিডব্লিউ মানে লেগ বিফোর দ্য উইকেট, সত্যি তাই, উইকেটের সামনে গিয়ে বলটা তো উইকেটে লাগছেই। কিন্তু আমাদের সময় 10টার মধ্যে 7টা কেস কিন্তু আউট দেওয়া হতো না, কারণ আম্পায়ার মনে করতো হয়তো এটা স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যেতে পারে। যখনই মাথার মধ্যে আসছে বেরিয়ে যেতে পারে তখন সে আম্পায়ার আউট হতো না, তখন ডিআরএস হচ্ছিল না। সেই কারণে এবার এখন কিন্তু আম্পায়ারদের অনেক সতর্ক থাকতে হচ্ছে, অনেক বেশি কি বলবো মানে মাইন্ডটা লাগাতে হচ্ছে, অনেক কিছু অ্যালার্ট হতে হচ্ছে যে সত্যি বলটা লাগছে কি লাগছে না এর উপরে ডিপেন্ড করে তাকে ডিসিশন দিতে হচ্ছে। সুতরাং এখন কিন্তু বোলাররা অনেক বেশি উইকেট পাচ্ছে দেন আমাদের সময়। এই যে অশ্বিন বা যারা অনেক বেশি উইকেট পেয়েছে, আমি মুরলী চারণকে বলবো, আগের সময় তারা অনেক কিন্তু উইকেট পায়নি, যেগুলো আজকালকার দিনে কিন্তু উইকেট হয়ে যাচ্ছে। আমার বক্তব্য হচ্ছে এটাই। এবার আপনার প্রথম রোল, মানে যেটা আপনার ক্রিকেট জীবনে আপনি ব্যাটসম্যান হিসেবে খেলেছেন, এবার একটা ব্যাটসম্যানের জায়গা থেকে ডিআরএস ব্যাটসম্যান, এই যে এলবিডব্লিউর কথাটা বললেন, এই এলবিডব্লিউ একজন ব্যাটসম্যান বাঁচবেন কি করে? কারণ অনেক ক্ষেত্রেই হচ্ছে আপনারা যখন ক্রিকেট খেলেছেন তখন প্যাডে খেলার একটা সুযোগ ছিল, আজকে ডিআরএস সেই সম্ভাবনাটাকে একদম মুছে দিয়েছে। তো সেখানে ব্যাটসম্যানদের জায়গা থেকে আপনার এটা কতটা কঠিন বা অ্যাডজাস্ট করার পন্থাটা কি বলে মনে হয়? ব্যাপারটা হচ্ছে যে একটা এলবিডব্লিউ হতে গেলে ওখানে মানে ল বইতে আছে 7টা পয়েন্ট কিন্তু জাস্টিফাই করতে হবে। তার মধ্যে একটা পয়েন্ট আমি বলছি কথার কথা, অফ স্টাম্পের সামনে একটু বাইরে পাটা বাড়িয়ে সে খেলতে গেল, কিন্তু বলটা ব্যাটে না লাগে প্যাডে লাগলো, কিন্তু প্যাডে না লাগলে সেটা কিন্তু উইকেট ভেঙে যেত, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু সেটা কিন্তু আম্পায়ার এই 7টা পয়েন্টের মধ্যে পড়ে না, কারণ ও দেখে যে এটা অফ স্টাম্পের লাইনে ও বলটা পায়ে লেগেছে কিনা। সাধারণত ব্যাকফুট এটা হয়, ব্যাকফুটে এত ছোট জায়গা, সেখানে যখন বলটা এসে প্যাডে লাগে তখন কিন্তু একদম উইকেটের সামনে 3টে স্টাম্পের মধ্যে, কিন্তু 3টে স্টাম্পের বাইরে যদি হয় তখন কিন্তু আউট হয় না, 7টা পয়েন্ট জাস্টিফাই করছে না, তেমনভাবে 7টা পয়েন্ট জাস্টিফাই করতে হবে। আদারওয়াইজ আমরা দেখি যে উইকেট টু উইকেট একটা ইমাজিনারি লাইন ফেলে দেয় যখন এলবিডব্লিউ হয়, মানে কোনো বাঁহাতি বোলার যদি একটা রাইট হ্যান্ড ব্যাটসম্যানকে বল করে, আম্পায়ারদের খুব জাজ করতে অসুবিধা হয় যে সেটাই ওইটার মাপ হচ্ছে 9 ইঞ্চ, ওই যে ওটাকে ফেলে দেয় লম্বা উইকেট টু উইকেট ফেলে দেয়, ইমাজিনারি লাইন 9 ইঞ্চ, আর 9 ইঞ্চের মধ্যে পড়ছে না লাইনের উপরে পড়ছে না লাইনের বাইরে পড়ছে। লাইনে তখন যখন পরে ডিআরএস হয়, যখন দেখে লাইনের উপরে পড়ছে, লাইনের উপরে, দ্যাট মিনস ক্রিকেটের নিয়ম হচ্ছে অন দ্য লাইন ইজ আউটসাইড। যে কোনো জিনিসই অন দ্য লাইন ইজ আউটসাইড, টেনিসে যেমন অন দ্য লাইন ইজ ইনসাইড, ভেতরে, কিন্তু ক্রিকেটে হচ্ছে অন দ্য লাইন ইজ আউটসাইড, মানে হচ্ছে যদি আমি ব্যাট করতে গিয়ে অন দ্য লাইন আমার পিছনের পা থাকে, আর
যদি আমি স্টাম্প করে উইকেট কিপার, তাহলে অন দ্য লাইন ইজ আউটসাইড দ্য ক্রিজ, দ্যাট মানে আমি আউট। বাউন্ডারি লাইনে দেখতে পেয়েছি যখন বলটা ধরে, মানে এগুলো খুব টেকনিক্যাল ব্যাপার আর কি। এটা হচ্ছে আমি জেনারেল বলটা রোপ টাচ করলে সেটা 6 হয়ে যায়, 6 হয়ে যাচ্ছে। আর যখন বলটা ধরার পরে যদি ধরার সঙ্গে সঙ্গে পাটা গিয়ে রোপে লাগে, কোনো বডির অংশ লাগে, তাহলেও কিন্তু ইট ইজ আউটসাইড, তার মানে একটা বাউন্ডারি। মানে বাউন্ডারির নিয়ম হচ্ছে 4ও হয় 6ও হয়, বাউন্ডারি 4 বাউন্ডারি 6 এই তো। আমি এটাই বলতে চাইছি যে আমার মনে হয় আমাদের সময় ব্যাটসম্যানদের খেলাটা অনেক ইজিয়ার ছিল, এখন কিন্তু ডিফিকাল্ট হয়ে গেছে। এখন ইউ নেভার নো, জানো না, সুতরাং খেলাটাকেও কিন্তু অ্যাডজাস্ট করতে হয়। আপনার কি মনে হয় এই যে রিসেন্ট ফার্স্টে ভারতীয় ব্যাটাররা এই যে স্পিনের এগেইনস্টে স্ট্রাগল করছে, তার পেছনে কি এটা একটা বড় কারণ বলে আপনার মনে হয়? না, একটা ব্যাটসম্যান যখন খেলছে আজকালকার দিনে, আমি তো বলছি খেলা পাল্টে গেছে। যেমন আমাদের সময় খেলা দিনের খেলা ছিল এবং 50 ওভারের ছিল, তখন 20 ওভার ছিল না। এখন তাহলে 3 ফরম্যাটস এ খেলা এসে গেছে, তার মানে খেলাটা চেঞ্জ হচ্ছে। একটা ব্যাটসম্যানকে যদি 3টে ফরম্যাট খেলতে হয়, তাহলে 3 রকম ভাবে খেলবে, একরকম ভাবে খেললে হবে না। ঠিক তেমনি ভাবে ব্যাটিং এর সময়ও কিন্তু একটা ব্যাটসম্যানকে সেইভাবেই খেলতে হবে এবং আম্পায়ারকে সেইভাবেই আম্পায়ারিং করতে হবে, যাতে এখন ডিআরএস এর ব্যাপারটা এসে যাবে আর কি, যে কোনো সময়। তো সেই হিসেবে বলছি আমি যে আগেকার দিনে কিন্তু আমাদের সময় ব্যাটিংটা ছিল অনেক ইজিয়ার, এখন কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে গেছে। কারণ সত্যি তো, সে তখন ভাববে যে আচ্ছা আমি খেললাম, অ্যাপিল করলো, আম্পায়ার আউট দিল না, ফিল্ডিং সাইডে একটা চান্স আছে, সে একটা ডিআরএস এর অ্যাপিল করতে পারে এবং তাতে দেখা গেল ক্যামেরায় যে সে কোনায় গিয়ে লাগছে আউট। আম্পায়ার তখন আউট দিয়েছে হয়তো, তখন ব্যাটিং সাইডও ডিআরএস নিতে পারে। একজন ব্যাটার হিসেবে আপনার কি মনে হয় বাঁচার রাস্তা কি ব্যাটসম্যানদের জন্য? বাঁচার রাস্তা মানে যেভাবে হোক এখন যাতে আমি পায়ে না লাগে তার ব্যবস্থা করতে পারি। এবং এইমাত্র যে প্রশ্নটা করলে, এই স্পিনের জন্য কি স্ট্রাগল করছে, তা কেন? আজকে লেটেস্ট যে ইন্ডিয়া নিউজিল্যান্ড খেলায় প্রথম টেস্টের কথা পাবো, 46 অল আউট, তাদের স্পিনার কোথায় ছিল? বলছি তা নয়, এইখান থেকে একদম আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে এবার আপনার কেরিয়ারের একদম তৃতীয় একটা স্টেজ, যেটা অনেকটা ইয়ে হয়, সেটা হচ্ছে আপনি বাংলার হয়ে একটা বয়সভিত্তিক পর্যায়ে নির্বাচন কমিটির প্রধানও ছিলেন। তো এই যে বয়সভিত্তিক অর্থাৎ আপনি মানে জুনিয়র ছেলেদের উঠে আসতে বা ব্যাটিং করতে প্র্যাকটিস অনেক দেখেছেন, তো সেইখানে দাঁড়িয়ে জুনিয়র ছেলেদের মধ্যে এখন এই ডিআরএস এর এই যে বাঁচার রাস্তাটা বলছেন আপনি, যে ব্যাটে যাতে বলটা খেলে বা পায়ে যাতে না খেলে, তার জন্য আপনার কি মনে হয়, মানে কি সাজেশন একজন ব্যাটসম্যান, আপনি যদি কোচ হতেন বা যে জুনিয়র প্লেয়ারদের খেলতে দেখেছেন, তাদেরকে কি সাজেশন দিতেন? ইনস্ট্রাকশন হচ্ছে যে এখন এই সিস্টেম, এখন তোমাকে এইভাবে খেলতে হবে, সেইভাবেই শেখানো হচ্ছে আজকাল সেইভাবে আগেকার দিনের মতো নয় যে তুমি সামনে দিয়ে খেললে এবং প্যাডে লাগার পরে বলটা কিন্তু উইকেট লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু আম্পায়ার আউট দিয়ে দিয়েছে। অ্যাডজাস্টমেন্টটা করা প্রয়োজন বলে মনে হয় আপনার? মানে এটা এখন শেখানো হচ্ছে যে তুমি সিস্টেমটাকে ফলো করো, যেরকম সিস্টেম হচ্ছে সেরকম ভাবে তোমাকে খেলতে হবে। তার জন্য তুমি যদি সিস্টেমের বাইরে খেলো তাহলে তুমি ভুল খেলছো, তোমাকে ঠিক মতো খেলতে হবে। আমি জুনিয়র তো, আমি তো আর কোচ নই, আমি সিলেক্টর ছিলাম, কিন্তু আমি যে দেখছি সিলেক্টর থাকলেও তো আমি প্র্যাকটিসে অ্যাটেন্ড করতাম, কোচ তো সেখানে ছিল। কোচেরা কিন্তু সেইভাবে আলাদা করে যখন আলোচনা করে, টিম মিটিং হোক বা যাই হোক, তারা কিন্তু এইভাবেই বলে যে মানে অ্যাওয়্যার করে দেয় ছোট থেকে, এখন তারা অ্যাওয়্যার করে দেয়, দেখো এরকম হলে কিন্তু এরকম হতে পারে।
এরম হলে কিন্তু এরম হতে পারে। তো সুতরাং এই দিকটা তোমাদের বাঁচিয়ে করতে হবে। কিভাবে বাঁচবে সেটা কিন্তু তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। মোর অফ প্র্যাকটিস আর তাহলে মোর বেটার। একদম সার কথা। যত মানে এটা নিয়ে যত বেশি প্র্যাকটিস করা হবে, যেটা সময় বোধহয় একদমই, যেটা সময় বোধহয় এখন অনেক খেলোয়াড়দের কাছেই কম। অনেক ধন্যবাদ অভিজ্ঞতা আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আশা করি খুব তাড়াতাড়ি আপনাকে অন্য কোনো অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানে পাবো। অসংখ্য ধন্যবাদ, দেখা হবে অবশ্যই।